করে দেখানো লাগবে আল্লাহ একজন। বাজান মুখে স্বীকার করা লাগবে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দের মালিক মারুই না বাঁচুই না, মালিক রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এইটা মুখে স্বীকার করা লাগবে আইন দেওয়ার মালিক আল্লাহ। মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন, অনেক মুসল্লি নামাজ পড়ে, ওই মুসল্লি নামাজের ভিতরে ঈমান নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম। তাহলে বোঝা গেল অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। এর অর্থ কি বাজান? অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বাজান আইন দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু বর্তমানে এক শ্রেণী আমার বাজান পর্দার আড়ালের মা বোনেরা মানব রচিত তন্ত্র মন্ত্র বাজান সেইটা বিশ্বাস কইরা তার সঙ্গে জড়াইয়া সেইটা বাস্তবায়নের জন্য চেষ্টা করে। এই আছে না নাই? এরকম আছে না নাই? এই আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? নিজে বললে হবে না, হ্যাঁ? এই নিজে সমাজ, ঘরের ভিতরে বাচ্চাদেরকে সুযোগ থাকলে রাষ্ট্রের মধ্যে নামাজ পড়াবার চেষ্টা করা লাগবে। এর নাম হলো আকিমুস সালাত। কথা ঠিক না? আমরা রোজা রাখি কেন? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ভাই রমজান মাসে রোজা ফরজ ঘোষণা করছে, রোজা রাখতে আছে, আল্লাহর হুকুম পালন করি, ঠিক না? সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। কি সেই কোরআনুল কারীমে বলে না আকিমুদ্দিন? কোরআন শরীফের আয়াত না? হ্যাঁ, এর অর্থ কি? না খালি তুমি ব্যক্তির দিন অনুযায়ী চলো, এইটা আল্লাহ বলছে? কি বলছে? দিন। আর প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? নিজে শুধু দিন অনুযায়ী চললেই হবে না, পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, এর ভিতরে দিন প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে। কথা ঠিক কিনা? আপনি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত দিন প্রতিষ্ঠার যদি আপনি চেষ্টা না করেন, তাহলে আপনি আল্লাহর হুকুম মানছেন? হ্যাঁ, তাহলে আপনি এক আয়াতের উপরে ঈমান আনছেন, এক আয়াত বিশ্বাস করেছে, সেই জন্য আমল করে। আর এক আয়াত যদি আমি বিশ্বাস না করেন, সে তার উপরে আমল না করলে তাহলে অবস্থাটা কেমন হয়? বলে ঈমান নাই। কি থাকবে না? বলে কর এক শ্রেণী, এই কথাটা বলি এই জন্যে, বর্তমানে এক শ্রেণী মানুষের ধারণা জন্মে গেছে হুজুর আবার রাজনীতি করে কা বলে না? রাজনীতি শব্দের অর্থ কি? রাজার নীতি। রাজনীতি শব্দের অর্থ কি? রাজার নীতি মানে কি? হ্যাঁ, নীতির রাজা, রাজার নীতি। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তো ঘোষণা করছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক বলতেছেন আমি রাজার রাজা। মালিক যদি রাজার রাজা সে ঘোষণা দেয়, তার কোনো নীতি নাই? কথা বলে নাই? আপনি বলেন আমি রাজনীতি করি না, মানে এই যদি বুঝে শুনে বইলে থাকে, তাহলে আল্লাহর নীতিকে আপনি অস্বীকার করলেন না? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন কেন? আল্লাহ রাসূল বলতেছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছেন উস্তাদ হিসাবে। কি হিসাবে? কি হিসাবে পাঠাইছে? আল্লাহ রাসূল উস্তাদ, তার ছাত্র লাগবে না? বলেন সাহাবায়ে কেরামরা হলো ছাত্র। ছাত্র কারা? সাহাবায়ে কেরামরা ছাত্র। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? এটা মুখ খুলে বলেন না, আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিল। ছিল। তাহলে তিনি রাষ্ট্র চালাইছেন? আসতে পারে। শুনেন না কথাবার্তা?
আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগ নির্বাচনের আগে ইশতেহারে প্রকাশ করছিল, মনে নেই, যে তারা ক্ষমতায় যাইতে পারলে মদিনার সনদে দেশ চালাইবে। মনে আছে? মদিনার সনদ তৈরি করছে কিনা? কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তামাম দুনিয়ার ইতিহাস বললে দেখবেন সর্বপ্রথম রাষ্ট্র পরিচালনার যে সংবিধান তৈরি করছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? সাহাবায়ে কেরামরা ছিলেন না? এখন আপনি যদি বলেন আমি হুজুর মানুষ, আমি রাজনীতি করব, আপনি হুজুর আপনি খাসি, কথা ঠিক কিনা? এই জন্য আমি বাচ্চাদেরকে বলবো, এইটা এই জন্য বলি অনেকের ভালো লাগবে না, কষ্ট লাগবে, কিন্তু বলতে বলতেই তো আল্লাহর রহমতে পরিষ্কার হয়ে যায়, ঠিক না? এর ভিতরে একটা কথা আছে, কেন এই মনে আছে, আমরা ওরকম এই বেশি বড় হই নেই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই যখন বটগাছ মার্কায় নির্বাচন করেছিল প্রেসিডেন্ট, মনে আছে? তখন আমার কাছে আমি নিজের কথা বলতেছি, এমন বিরক্ত লাগতেছিল, আরে হুজুরে কি একটা মার্কা পাইল, বট গাছ। এই বট গাছ হলে হিন্দুরা যে এনে পূজা দেয়, এইবার এই বট গাছ আপনি ছোটবেলা হলেন না, আর বট গাছ কোনোদিন মার্কা হয় তাও তো জানি না, বট গাছ। এখন আমার কাছে এত বিরক্ত লাগতে আছে যে হারে কি মার্কাটা পাইল। এরপর তো নির্বাচন শুরু হইলে আর বট গাছের স্লোগান শুরু হয়ে গেছে, এখন শুধু বলতেছি বট গাছ বট গাছ বট। এখন ঘুমাইতেও দেখি বট গাছ, খাইতেও দেখি বট গাছ। এখন তো এই বট গাছ মার্কাটা এত মজা লাগে, আর বলতে বলতে মনে এসে আর সুন্দর মার্কা নাই। গ্রামে একটা কথা আছে, চুন খাইয়ে মুখ পড়ছে, চুন খাইলে কি হয়? এখন দদি সামনে নিয়ে আসছে, দদিও সেরে না, চুনও সেরে না। এখন দেখছে চুনও সাদা, দদিও সাদা। এখন তো দদি দেখে ভয় পাইছে, সর্বনাশ, তাড়াতাড়ি সরব, আমার তো মুখ পড়ার কায়দা এসে গেছে। আসলে চুন খাইয়ে কি পড়ছে, দদি দেখে কি পাইছে? আল্লাহর বান্দারা, রাজনীতি রাজার নীতি, আমার মালিক তোমার আমার জন্য যে নীতি আদর্শ দুনিয়ার ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত চলার জন্য যে নীতি আদর্শ আল্লাহ দিয়েছেন, এর ভিতরেই শান্তি, এর ভিতরে অশান্তি। এর বাস্তবতা অত লম্বা আমি বলবো না, ইতিহাস বললে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যখন দেশ পরিচালনা করছিলেন, তখন বিজাতিরা শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে মুসলমান রাষ্ট্রে এসে বসবাস করে নাই? ইতিহাস নাই, এখানে আছে। তাহলে যদি বিজাতির শান্তির লক্ষ্য, যদি আসে ইসলামী নীতি আদর্শ যেখানে বাস্তবায়ন, সেখানে বসবাস করে শান্তি পায়, তাহলে বোঝা গেল যে এর ভিতরে শান্তি। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নেই, টাকার গরম, ক্ষমতার গরম, আর সর্বনয় বলছে ঘুরঘুরে রাজার বাদ দেওয়ার একে তো কবরে চলবে না, চলবে। আমি বড় মেয়ে, আমি ছোট মেয়ে, আমি বড় ধনী, আমি অমুক সম্পদের মালিক, এইসব পরিচয় কবরে থাকে? চলবে কিছু? তাই যদি নাই থাকে, আমি বলছিলাম বুঝবার জন্য মাহফিল, ঠিক না? ওলামায়ে কেরাম নায়েবে রাসূল হিসাবে, নবীর নায়েব হিসাবে আল্লাহ রাসূল যাহা কিছু নিয়ে আসছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যাহা কিছু নিয়ে আসছেন, এইটা ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত তোমাদেরকে বলবে আঁকড়েই ধরার জন্য, আর যা থেকে নিষেধ করছেন এইটা থেকে ফিরে থাকার জন্য ওলামায়ে কেরাম আপনাদেরকে বলবে এবং নিজে আমল করবে। মানা না মানা এটা কিন্তু ওলামায়ে কেরামদের দায়িত্ব, সাইফে ধইরা বাইন দিয়া তারপর মানানো দায়িত্ব তাদের না। এই জন্য দেখবেন ওলামায়ে কেরামরা বয়ানের শেষে অনেক সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে এটাও দিছি, মানো বা না মানো বুঝবা আল্লাহ শোনা। যেটা বলেন কথা ঠিক কিনা? এই জন্যই কিন্তু আমরা চিল্লাচিল্লি করি। আমার আব্বাজান বলতেন, বাজান মনে করছো তোমরা সব বুঝো, আমরা কিচ্ছু বুঝি না। রাজনীতি যে একটা কাঁটাযুক্ত পথ,
এইটা একটা সাংঘাতিক কষ্টদায়ক পথ। রাজনীতি একটা সাংঘাতিক ঝামেলার পথ, এটা আমরা বুঝি না। রাজনীতি করতে গেলে যারা আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জাতীয় পার্টি করবে, অন্য দল করবে, হেরা হুজুরে সালাম দেওয়া এত দূরের কথা, মুসাফা এত দূরের কথা, হাদিয়া তোফা তো দূরের কথা, সুযোগ পাইলে কেন দিতে ভুল করবে না।